My Facebook ID name is Advocate Sangita Das Jana. Also, I am Vice President of West Bengal, one human rights organization. This is me. আজ মঙ্গলবার, জঙ্গল পরিষ্কার করবার দিন, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। তো বেশ কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে একটা ক্যাম্পেনিং করছিলাম বলা যেতে পারে। সেই ক্যাম্পেনিংটার উদ্দেশ্য ছিল এটা যে সোশ্যাল মিডিয়াকে কে পজিটিভভাবে ইউজ করছে আর কে নেগেটিভভাবে ইউজ করছে। যারা পজিটিভভাবে সোশ্যাল মিডিয়াকে ইউজ করছে তারা কোনো আলোচনায় আসেনি, আর তাদেরকে কোনো রকমভাবে আলোচনাতে আনাও হয়নি। কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা সোশ্যাল মিডিয়াকে ভীষণভাবে নেগেটিভভাবে ওনারা ইউজ করে যাচ্ছেন দিনের পর দিন, এবং যেটা প্রতিবাদ করবার বিষয়বস্তু ছিল, এবং সেই প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন টাইপের নেগেটিভ কন্টেন্ট উঠে এসেছে। সেটা যে শুধুমাত্র অশ্লীলতা বা সেটা যে শুধুমাত্র শরীর প্রদর্শন, ব্যাপারটা কিন্তু সেই রকম নয়। এমন অনেক মেসেজ উঠে এসেছে যেগুলোর মধ্যে থেকে সামাজিকতা বা সংস্কৃতিকে আঘাত করছে এমন অনেক মেসেজ আসে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে, বা কন্টেন্টের মধ্যে থেকে, কন্টেন্টের নাম করে এমন অনেক মেসেজ আসে যেগুলো আইন বিরুদ্ধ, যেগুলো আমাদের দেশে বা ইন্ডিয়ান ল অনুযায়ী সেগুলো আসে না, সেইগুলো বিভিন্ন দিকগুলো উঠে এসেছিল। এবং আমার ক্যাম্পেনিং করবার উদ্দেশ্য এটা ছিল যে পাবলিক রিয়াকশনটা কি আছে, পাবলিক কি চায়, এই ধরনের কন্টেন্টগুলো পাবলিক কি মন থেকে চাইছে কি চাইছে না, এইটা বুঝবার জন্য আমি বেশ কিছুদিন ধরে আমার সোশ্যাল প্ল্যাটফর্ম দিয়ে বা আমার পেজ থেকে বা আমার চ্যানেল থেকে আমি একটা করতে পারে সেটা কাউকে বুঝতে না দিয়ে। সবাই শুধু এটাই ভেবেছে যে আমি কিছু কিছু ক্রিয়েটারদের পেছনে লাগছি বা তাদের পেছনে কাঠি করছি বা আমি নিজের ভিউজ কামাচ্ছি বা ফলোয়ার্স বাড়াচ্ছি, এটা অনেকেরই মনে হয়েছে। এবং আমি খুব একটা ক্লিয়ারলি কাউকে কিছু বলিনি এখনো পর্যন্ত। আমি শুধু কিছু কিছু ক্রিয়েটারদের নামে কিছু কমপ্লেন করেছি থ্রু থানা সাইবার ক্রাইম ব্রাঞ্চে। এটা সবার কাছে নলেজে আনারও চেষ্টা করেছি, এবং সেটা আমি আমার পেজ থেকে সেগুলো জানানোরও চেষ্টা করেছি যে তাদের নামে কমপ্লেনগুলো করেছি। এখানেও একটা বিষয় আছে, অনেকেই ভেবেছেন যে যাদের নামে আমি এই কমপ্লেনগুলো করেছি তারা হয়তো রাতারাতি অ্যারেস্ট হয়ে যাবে, বা তাদেরকে হয়তো জেলে আটকে দেওয়া হবে, বা তাদের আইডি ব্যান করে দেওয়া হবে। এগুলো কিন্তু কিছুই নয়, কারণ কারোরই আইডি ব্যান করে দেওয়াটা উদ্দেশ্য কিন্তু নয়, বা কাউকে কোমরে দড়ি বেঁধে বা হাতে হাত কড়া পরিয়ে জেলে পুরে দেওয়া এটাও কিন্তু উদ্দেশ্য নয়। উদ্দেশ্য শুধু একটাই, এই সোশ্যাল মিডিয়াতে যদি 100% মানুষের মধ্যে বলা যেতে পারে 5% কি 10% কন্টেন্ট ক্রিয়েটার যারা নোংরামো করছে, যারা অশ্লীলতাকে প্রশ্রয় দিচ্ছে বা যারা অসামাজিক বেআইনি কাজকর্মকে প্রশ্রয় দিচ্ছে, শুধুমাত্র তাদের জন্য বা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের সংখ্যা তো নিতান্তই কম নয় যে 2 জন 5 জন 10 জন বা 100 জন 20 মানে 200 জন এরকমও নয়, এদের সংখ্যাও কিন্তু যথেষ্ট আছে। এইবার এই সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে টেনে টেনে শুধুমাত্র তাদের আইডি দেখে দেখে তাদেরকে পাবলিক করা বা তাদের নামে কমপ্লেন করা বা তাদের নামে কেস করা কিন্তু কোনোভাবে পসিবল নয়। এটা কিন্তু আপনারা সবাই কিন্তু সেটা আপনারা কিন্তু বোঝেন। আর যে 2-4 জনের নামে কমপ্লেন করা হয়েছে মানে যে সবার নামে কমপ্লেন করা হয়ে যাচ্ছে সেটাও না। আবার 2-4 জনকে কমপ্লেন করছি মানে বাকিদের মনে হচ্ছে যে তাহলে বাকিরা কেন ছাড় পেয়ে যাবে যারাই একই কাজ করছে। এইবার আমি আপনাদেরকে কিছু কথা বলি। এই কদিনের যে ক্যাম্পেনিংটা আমি আমার তরফ থেকে করেছি, আমার পেজের মধ্যে যত লিঙ্ক এসেছে সব কটা লিঙ্কই কিন্তু কাউন্ট করা হয়েছে, সব কটা লিঙ্ককেই কিন্তু মার্ক করা হয়েছে কমেন্ট বক্সের মধ্যে থেকে। কারণ আমি এ যাবৎকাল যে কটা আমার পেজ থেকে এবং বেশ কিছু অন্য অনেক ক্রিয়েটারদের পেজ থেকেও আমি কিছু কালেক্ট করেছি, যেখানে বলা যেতেই পারে 99% মানুষ কিন্তু পজিটিভলি সাড়া দিয়েছে যে সবাই চায় এটা বন্ধ হোক, এই নোংরামি বা এই অসামাজিক বা এই শিক্ষাগত বিষয়কেও যদি কোনো রকমভাবে শিক্ষাকেও যদি অবমাননা করা হয় বা অন্য কোনো কালচারকেও যদি অবমাননা করা হয় সেগুলো সব বন্ধ হোক। সোশ্যাল মিডিয়াতে কোনো নেগেটিভিটি আমরা চাই না। এবং এই বার্তাটা আমার তরফ থেকে যখনই আসা শুরু হয়েছে, আমার মনে হয় আমার কমেন্ট বক্স শুধু নয়, অন্য অনেকের কমেন্ট বক্সের মধ্যে থেকেই কিন্তু সাইলেন্ট করে দেন
অন্য অনেকের কমেন্ট বক্স থেকে যে পজিটিভ যে বিষয়গুলো পাওয়া গেছে 99% ক্ষেত্রেই দেখা গেছে সবাই কিন্তু চাইছে বা চেয়েছেন যে এগুলো বন্ধ হোক। তো আমার ক্যাম্পেইনিং করবার উদ্দেশ্য ছিল এটা, এবং আমি সেটা সাকসেসফুলি করতে পেরেছি বলেই আমার মনে হয়। এবং সেগুলো প্রত্যেকটাই আমি কালেক্ট করেছি, সেগুলোর স্ক্রিনশট বা সেগুলো প্রিন্ট আউট সবই আমি কালেক্ট করেছি। বলা যেতে পারে ওগুলো সবই কিন্তু কোর্টে প্রডিউস করা হবে। এইবার আমার বলার বিষয় হচ্ছে, এই ক্যাম্পেইনিং করবার পরে আমার যে উদ্দেশ্যটা ছিল, যে উদ্দেশ্যটা নিয়ে আমি কাজটা প্রথম শুরু করেছিলাম, সেই উদ্দেশ্যটা আমি প্রথমে কিন্তু ফ্ল্যাশ করিনি। আমি শুধু এটাই বলতে চেয়েছিলাম বা আমি পাবলিক করেছিলাম যে এই ধরনের ক্রিয়েটারদের এই ধরনের ক্রিয়েশন করা যাবে না, বা এই ধরনের নোংরামো করা যাবে না, বা এই ধরনের কন্টেন্ট বানানো যাবে না। সোশ্যাল মিডিয়াটা যেহেতু সর্বসাধারণের জায়গা, এই জন্য এইগুলো করা যাবে না। তো অনেক কিছু আমাকে নিয়েও হয়েছে, অনেক রকম রোস্ট হয়েছে, অনেক রকম নেগেটিভ কথা হয়েছে, এক্সট্রিম পর্যায়ে নেগেটিভ কথা হয়েছে, তো হয়েছে সেগুলো। এবং একটা বেশ বড় অঙ্কের মানুষজন যাদের মনে হয়েছে যে আমি এটা নিতান্তই ভিউজ বা ফলোয়ার্স বাড়ানোর উদ্দেশ্যে করছি, তো সেটা হয়তো তাদের জায়গা থেকে তারা মনে করতেই পারেন। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের কাছে জানাতে চাই যে উদ্দেশ্যে আমি আমার কাজে নেমেছিলাম, আর লিগাল প্রসেস বা আইনি পদ্ধতিতে এগোতে গেলে কিছু সিস্টেম মেনটেন করে আমাদের চলতে হয়। সেই সিস্টেমটা যতক্ষণ না আমরা শেষ করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পরের স্টেপে যেতে পারি না। তো এই বিষয়টা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটারদের ধরে বেঁধে কিন্তু আটকানো সম্ভব নয়, এটা আমি বা আপনারা সবাই সেটা বোঝেন। এটার এগেনস্টে কিছু করতে গেলে হয় মেটা, না হলে ফেসবুক, না হলে ইনস্টাগ্রাম, এদের এগেনস্টে করতে হবে, এটাই নর্মাল ব্যাপার, এটাই স্বাভাবিক ব্যাপার। এইবার যেটা ঘটনা হচ্ছে, শুধু মেটার এগেনস্টে কিছু করতে গেলে এক্সাম্পল হিসাবে তো একটা নাম দিয়ে তো এক্সাম্পল হিসাবে আমি যদি কোর্টের কাছে যাই বা মেটার এগেনস্টে দাঁড়াই, সেটা কিন্তু দাঁড়ায় না, দাঁড়ানো উচিত নয়। তো একটা ম্যাক্সিমাম পার্ট সেখানে তুলে ধরতে হয়, যে একটা ম্যাক্সিমাম লোকজন এই নোংরামোগুলো করছে বা এই নেগেটিভ ব্যাপারগুলো তুলে ধরছে বা এই নেগেটিভ বিষয়গুলো তাদের মাধ্যমে উঠে আসছে। তো সেই জন্য বেশ কিছু আইডিকে মেনশন করে, তাদের লিঙ্ক মেনশন করে আমাকে বেশ কিছু কমপ্লেন করতে হয়েছিল, এবং সেই কমপ্লেনগুলো কিন্তু যেটা আসতে পারে। তো যাই হোক, আফটার অল যেটা হয়েছে বলি, I have to file public interest litigation on 1/9/2025 at Honorable High Court, Calcutta, against Meta, Facebook, Instagram. Finally, আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করলাম গত 1/9/2025 অনারেবল হাইকোর্টের কাছে। কেস নাম্বার WPA PIL 364/2025। এতদিন আপনাদের সবার খুব আগ্রহ ছিল নাম্বারগুলো দেওয়ার, আজকে আমি কেস নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিলাম। যেটার মেন দরকার, যে নাম্বারটা মেন দরকার, সেই নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আর এই পিলে আই এম ওয়ান অ্যান্ড অনলি পিটিশনার অ্যান্ড ইন পার্সন, দ্যাট মিনস অ্যাডভোকেট অন রেকর্ডস। এই পিটিশন, এই জনস্বার্থ বিরোধী মামলায় আমি যে পিটিশনটা নিয়ে এসেছি, সেই পিটিশনে ফেসবুক, ইনস্টাগ্রামের যতটা সম্ভব পজিটিভ দিক আছে সেটা আমি আমার পিটিশনের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি সবার আগে। কারণ মেটা অনেক সুযোগ সুবিধা দিয়েছে, এটাকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। আর সেই সুযোগ সুবিধার জন্য অনেক মানুষ উপকৃত, সেটাকেও আমরা অস্বীকার করতে পারি না। কিছু মানুষের জন্য বা কিছু মানুষের ভুল ত্রুটির জন্য বা কিছু মানুষের অন্যায় মনস্কতার জন্য এত মানুষের ক্ষতি হোক, সেটাও আমরা চাই না বা আমি চাই না ব্যক্তিগতভাবে। সেজন্য আমি সবার আগে ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়ার যত পজিটিভ দিক আছে সেটাকে আমি পিটিশনের মধ্যে সবার আগে তুলে ধরার চেষ্টা করেছি। তারপরে নেগেটিভ সাইডটা যতটুকু আমার নলেজে আছে আমি সেটাকেও যতটা সম্ভব ব্যাখ্যা করা যায় আমি সেই ব্যাখ্যাটাও করেছি। এইবার যেটা বলার, বেশ কিছু আইডি, ইভেন আপনাদেরকে একটা কথা বলি, আপনারা অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন যে আপনারা অনেক আইডি আমাকে রেফার করেছেন, কিন্তু সেগুলোর এগেনস্টে আমি কমপ্লেন করিনি।
শয়ে শয়ে হাজারে হাজারে আইডি আছে, সবার নামে কমপ্লেন করা পসিবলও নয়, আর সবাইকে প্রশাসনিক হেল্প পাওয়া যাবে বা প্রশাসন যে হেল্প করবে এমনও কিন্তু নয়, কারণ প্রশাসনের আরও অনেক কাজ থাকে। শুধুমাত্র আইডিগুলো ধরে ধরে তাদেরকে আইডেন্টিফাই করে করে তাদের এগেনস্টে কিন্তু স্টেপ নেওয়াটা পসিবল নয়। তো যেটা পসিবল মেটার এগেনস্টে বা যেটা পসিবল ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এদের এগেনস্টে যেটা করা যায় আমি আলটিমেট সেটাই করেছি। এবং বেশ কিছু আইডি যাদেরকে আমি ফর এক্সাম্পল অ্যান্ড ফর ইনভেস্টিগেশনের জন্য আমি কোর্টে যে আইডিগুলো প্রডিউস করেছি সেই নামগুলো আমি এখানে আগে বলতে চাই, কারণ কোর্টকে তো দেখাতে হবে বা মেটাকেও দেখাতে হবে যে কারা করছে বা কি ধরনের কন্টেন্টের জন্য এই নোংরামোটা হচ্ছে। মানে কন্টেন্ট তো বিভিন্ন টাইপের কন্টেন্টের জন্য, যে পার্টিকুলার এক রকমের কন্টেন্টের জন্য যে নেগেটিভিটিটা ছড়াচ্ছে এমন নয়, অনেক টাইপের কন্টেন্ট আছে। আমি সেই রকমই বেছে বেছে কিছু নিয়েছি, যে এক একটা সাইডের এক একজনকে বেছে নিয়েছি যেগুলো বলা যেতে পারে উঠে আসছে, এবং সেই মেসেজের মতো আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা সেগুলো একই রকম ভাবে করছে। তো আমি কয়েকটা নাম যেগুলো ফর এক্সাম্পল অ্যান্ড ফর ইনভেস্টিগেশনের জন্য যে নামগুলো আমি তুলে ধরেছি তাদের নাম এবং তাদের আইডিগুলো: স্যান্ডি সাহা, দেবজিৎ সাবিত্রী,